হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি এনটিপিসি স্পেশাল ক্লাস 5 এবং আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস। এর সাথে যারা ডাব্লিউবিসিএস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও প্রিভিয়াস ইয়ারে কাজে লেগে যাবে। এটা তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে টপিকটা আছে পেপার 4-এর মধ্যে, তার মধ্যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো সেখান থেকে প্রশ্নগুলো নেওয়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই এক্সামের জন্য। তো অবশ্যই যারা এনটিপিসি এবং ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ তোমাদের এগুলো কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে এবং এর সাথে আমি অনেক এক্সট্রা ডিটেলস দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। আমাদের এই চ্যানেলের সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, জবসকি একাডেমি লিখে টেলিগ্রামে সার্চ করবে পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুক গ্রুপও আছে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব, সেখানে আমি জিকে পোস্ট করছি রিসেন্টলি, তো সেখান থেকে তোমরা জিকেও ডাউনলোড করতে এবং অ্যান্সার করতে পারো। ওকে, প্রথম প্রশ্ন দেখো, হায়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। তো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? এগুলোর মধ্যে মনে রাখবে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার একটু ডিটেলস দেখে নেব। তো এই জ্ঞানপীঠ পুরস্কার প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1961 সালে। এবং এই পুরস্কারটি প্রথম দেওয়া হয়েছিল মালয়ালম লেখক জি শঙ্করা কুরুপকে 1965 সালে। 1965 সালে প্রথম দেওয়া হয়েছিল, কিন্তু এটা এস্টাবলিশ হয়েছিল 1961 সালে। এই দুটো মনে রাখবে। তারপরে মনে রাখবে প্রথম বাঙালি যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী, তিনি 1976 সালে পেয়েছিলেন। এবং রিসেন্টলি 55তম জনপদ অ্যাওয়ার্ড, যেটা 2019-এর রিসেন্ট লাস্ট দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে মালয়ালম লেখক আক্কিথাম আচুথান নাম্বুথিরিকে। ওকে, এবং তিনি হচ্ছেন একজন মালয়ালম লেখক। পরবর্তী প্রশ্নে চলে আসি, দ্য পার্ক স্ট্রিট লাইস বিটুইন। তো পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা অ্যান্সার কী হচ্ছে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এবার যে ডিটেলসটা আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে পার্ক স্ট্রিট ইজ কানেক্টেড, পার্ক স্ট্রিট কাকে কানেক্ট করছে? এটা মনে রাখবে গালফ অফ মান্নার এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এবং গালফ অফ মান্নারকে কানেক্ট করছে। এবং এখানে মনে রাখবে এই স্ট্রিটটির নামকরণ করা হয়েছিল রবার্ট পার্কের নাম অনুসারে। তিনি কোম্পানির রাজ আমলে মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর ছিলেন 1755 থেকে 63 সালের মধ্যে। ওকে, পরের প্রশ্নে চলে আসি, নিম্নোক্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা হয়নি এনাদের মধ্যে? তো মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলার বাদে বাকি সবাই অ্যাব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, ওলাফ প্লামে, এনাদের সবাইকে হত্যা করা হয়েছিল। ওকে, এবং অ্যাডলফ হিটলার তিনি আত্মহত্যা করেছিলেন। এবং অ্যাডলফ হিটলার থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তার আত্মজীবনীর নাম কি? তো অ্যাডলফ হিটলারের আত্মজীবনীর নাম হচ্ছে মেই ক্যাম্প, যেটা অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কোন সালে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার। কোন সালে হয়েছিল? আমরা সবাই জানি 1935 সালে। এবার একটু ডিটেলস জানবো। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় 1935 সালে। এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। জাতীয়করণ মানে হচ্ছে ন্যাশনালাইজড। এবং মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হচ্ছেন কে? শক্তিকান্ত দাস। এবং আরেকটা ডিটেলস যেটা মনে রাখবে, 1969 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার 14টি বড় বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করেছিল। তাহলে এবং প্রশ্ন আসে দেখবে 1969 সালে বা কোন সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল, এমন প্রশ্ন আসবে 1969 সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 14টি। এবং পরবর্তীকালে 1980 সালে মনে রাখবে আরও 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসি, উবের কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। উবের কাপ কোনটির সাথে সম্পর্কিত? তো উবের কাপ এটি হচ্ছে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে সম্পর্কিত। এবং দেখো ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত আরও কিছু কাপ যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, অমৃত দিওয়ান কাপ, এশিয়া কাপ, চাড্ডা কাপ, ইউরোপীয় কাপ, হরিলেল্লা কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ, কনিকা কাপ, সোফিয়া কাপ, কিতিকার কাপ, মালয়েশিয়ান ওপেন, থমাস কাপ এবং উবের কাপ। দেখো এখানে উবের কাপ রয়েছে এবং এটা মনে রাখবে উবের কাপ হচ্ছে মহিলা ব্যাডমিন্টন স্পোর্টস এবং থমাস কাপ যদি আসে সেটা হচ্ছে পুরুষ ব্যাডমিন্টন। এই দুটো মনে রাখবে, দেখো কত ইম্পর্টেন্ট। এবং এর সাথে মনে রাখবে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে উচ্চারিত কিছু শব্দ বা রিলেটেড কিছু শব্দ যেগুলো তোমাদের প্রশ্নে আসে সেগুলো হচ্ছে কী হচ্ছে? ডিউস ক্যাশ, ড্রপ, লেট, গেম, লাভ, শাটেলকক, সার্ভিস কোর্ট, ডবল ফল্ট, ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, স্ম্যাশ, হিট, নেট, লাভ, ইটিসি। ওকে,
পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে ফার্গুসন কলেজ কোথায় অবস্থিত। তো এই ফার্গুসন কলেজ এটি অবস্থিত হচ্ছে পুনে মহারাষ্ট্র। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার একটু ডিটেলস দেখে নেবো। তো মনে রাখবে ডেকান এডুকেশন সোসাইটি, আমরা সবাই নাম শুনেছি। এই ডেকান এডুকেশন সোসাইটি এই কলেজটি 1885 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই সালটাও মনে রাখবে, এই সালে অনেক কিছু হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল। এবং মনে রাখবে অধ্যাপক বামন শিবরান আপটে হলেন প্রথম অধ্যক্ষ, ওকে, এই ফার্গুসন কলেজের। 7 নম্বর প্রশ্ন, এম.এস. শুভলক্ষ্মী ওয়াজ এ নোটেড। তো এম.এস. শুভলক্ষ্মী ছিলেন একজন বিখ্যাত কি? তো তিনি ছিলেন একজন বিখ্যাত সিঙ্গার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা ডিটেলস দেখব। তো দেখো, তিনি এম.এস. শুভলক্ষ্মী তিনি ইন্ডিয়ান কার্নেটিক সিঙ্গার ফ্রম মাদুরাই, তামিলনাড়ু। তামিলনাড়ুর মাদুরাই থেকে তার বাড়ি। এবং এইখানে যে ডিটেলসটা তোমাদের জানতে হবে, সি ওয়াজ দ্য ফার্স্ট মিউজিশিয়ান এভার টু বি অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন। তিনি প্রথম মিউজিশিয়ান যাকে প্রথমবার ভারতরত্ন দেওয়া হয়েছিল মিউজিশিয়ানদের মধ্যে। এবং ইন্ডিয়াজ হাইয়েস্ট সিভিলিয়ান অনার যেটাকে বলা হয়, ভারতরত্ন আমরা সবাই জানি। এবং তার সাথে মনে রাখবে সি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মিউজিশিয়ান টু রিসিভ দ্য রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। তো তিনি প্রথম ভারতীয় মিউজিশিয়ান ছিলেন যাকে যিনি রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। ইন্ডিয়া ওন ইটস ফার্স্ট গোল্ড ইন সামার অলিম্পিক হকি। তো কোন গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত হকিতে প্রথম স্বর্ণপদক পেয়েছিল? তো এটা কখন? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 1928 সালের আমস্টারডাম অলিম্পিক বা আমস্টারডাম সামার অলিম্পিকে এটি পেয়েছিল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে যে ডিটেলসটা মনে রাখতে হবে, ইন 1928 দ্য টিম ওন ইটস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল। এবং মনে রাখবে টোটাল 8বার গোল্ড মেডেল পেয়েছে হকিতে ভারত। কোন কোন সাল? 1928, 32, 36 এবং মনে রাখবে 1936 পর ডাইরেক্ট 1948 হয়েছিল। তো 1948, 1952, 1956, 1964 এবং 1980, এই 8টা গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত পরপর গোল্ড পেয়েছিল। পরের প্রশ্ন, দ্য আর্ট ওয়ার্ক দ্য লাস্ট সুপার ওয়াজ পেইন্টেড বাই। তো দ্য লাস্ট সুপার এই চিত্রকলাটি এঁকেছিলেন কে? তো এটা এঁকেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং মনে রাখবে তার আঁকা আরও 5টি আর্ট ওয়ার্ক যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সে প্রথম হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সুপার যেটা আমরা পড়লাম, বেনুয়াস মাডোনা। 4th হচ্ছে দেখো পোর্ট্রেট অফ জিনেরভা ডি বেনসি। এবং 5th হচ্ছে ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানি। তো এই 5টা খুব ইম্পর্টেন্ট, লিওনার্দো দা ভিঞ্চি রিলেটেড। তো তোমাদের এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, বিশেষ করে যারা এনটিপিসি দিচ্ছ, ওকে। পরের প্রশ্নে চলে আসি আমরা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কবে? তো আমরা সবাই জানি কলকাতা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং মনে রাখবে বর্তমান চ্যান্সেলরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর হচ্ছেন জগদীপ ধনখড়, যিনি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, টিবেটিয়ান গভর্নমেন্ট ইন এক্সাইল এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এদের সদর দপ্তর মনে রাখবে কোথায়? ধর্মশালা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, সিগমুন্ড ফ্রয়েড নামটি জড়িত কোনটির সাথে? তো মনে রাখবে সিগমুন্ড ফ্রয়েড তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ওয়াটারলুয়ের যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন সালে? দ্য ব্যাটেল অফ ওয়াটারলু টুক প্লেস ইন দ্য ইয়ার। কোন সালে হয়েছিল? তো মনে রাখবে এটি হয়েছিল 1815 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার একটু ডিটেলস আমরা জেনে নেবো এখানে, যে 18 জুন 1815 সালে বেলজিয়ামে সংগঠিত ওয়াটারলুর যুদ্ধ নেপোলিয়ান বোনাপার্টের চূড়ান্ত পরাজয়ের চিহ্নিত করেছে। মানে এই যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্ট হেরে গেছিলেন। এবার যে ডিটেলসটা আমরা জানবো সেটা দেখো, যে নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বাধীন ফরাসি সেনাবাহিনী মানে ফ্রেঞ্চ সেনাবাহিনীদের সাথে কাদের হয়েছিল? সপ্তম কোয়ালিশন দুটি সেনাবাহিনীর মধ্যে 18 জুন 1815 সালে বেলজিয়ামের ওয়াটারলুর কাছে, মানে ওয়াটারলু একটা জায়গার নাম, সেখানে এই যুদ্ধটা হয়েছিল, তাই এটার নাম হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ। এবং এখানে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে, মানে অনেক সময় প্রশ্ন আসে যে ওয়াটারলুর যুদ্ধে জিতেছিলেন কে? তো সেখানে দেখবে অপশন বেশিরভাগ পরীক্ষায় আমি প্রশ্নটা দেখেছি, সেখানে যেটা অ্যান্সার থাকে সেটা হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। তো এটা মনে রাখবে, ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে একটি ব্রিটিশ নেতৃত্বাধীন মিত্র সেনা এবং একটি প্রসুয়ার সেনাবাহিনী যার ফিল্ড মার্শাল ছিলেন ব্লোচারের অধীনে।
ওকে, তো এই ডিটেলসটা মনে রাখবে। এবং লাস্ট যেটা হচ্ছে নেপোলিয়ান এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং এটি তিনি শেষ লড়াই লড়েছিলেন। পরবর্তী প্রশ্ন, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক। নিম্নোক্ত কোন কাজটির জন্য অ্যালবার্ট আইনস্টাইনকে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো মনে রাখবে অ্যালবার্ট আইনস্টাইন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন থিওরি অফ ফটো ইলেকট্রিসিটির জন্য। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য 1921 সালে পদার্থবিদ্যায় অ্যালবার্ট আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং মনে রাখবে 2019 সালে ফিজিক্সে আর কে কে পেয়েছেন? তো মনে রাখবে ফিজিক্সে পেয়েছেন জেমস পিবল, মাইকেল মেয়র অ্যান্ড ডিডিয়ার কুয়েলাস। এনারা তিনজনকে 2019 সালের নোবেলে ফিজিক্সে এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে। এবং এই নোবেল ফিজিক্সে যে নোবেল প্রাইজ দেওয়া হয় এটা দেওয়া হয় কোথা থেকে? এটা দেওয়া হয় মনে রাখবে রয়্যাল সুইস একাডেমি অফ সায়েন্স, স্টকহোম, সুইডেন থেকে। এই ডেটাটা অনেক সময় শুধু যে ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে এবং প্রশ্ন আসতে পারে। তো স্টকহোম, সুইডেন। কোথায়? দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে। এবং যদি প্রশ্ন আসে প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো এটা পেয়েছিলেন উইলিয়াম কনরাড রন্টজেন। উইলিয়াম কনরাড রন্টজেন তিনি প্রথম ফিজিক্সে 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার সমস্ত ডিটেলস আমরা এখান থেকে পেয়ে গেলাম। ফিজিক্সে কে কবে পেয়েছিল, প্রথম কে পেয়েছিল, 2019-এ কে পেয়েছে। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেনকে নিম্নোক্ত কোনটির অবদানের জন্য অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছিল? তো এটার অ্যান্সার হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য অমর্ত্য সেনকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ইকোনমিক্সের উপর। এবং এবার ইকোনমিক্সের উপর একটু ডিটেলস দেখে নেব যে দ্য প্রাইজ অফ ইকোনমিক সায়েন্স ইজ অ্যাওয়ার্ডেড বাই রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, স্টকহোম, সুইডেন। মানে এটারও ইকোনমিক্সের উপরে যে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটাও দেওয়া হচ্ছে স্টকহোম, সুইডেন থেকে। এবং প্রথম কে পেয়েছিলেন? র্যাগনার ফ্রিস্ট এবং জ্যান টিনবার্জেন। এনারা দুজন প্রথম পেয়েছিলেন কত সালে? 1969 সালে। এরপর দেখো রয়্যাল সুইস একাডেমি এই অ্যাওয়ার্ডটি দিয়েছে 2019-এ কে কে পেয়েছেন? অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডাফলো এবং মাইকেল কেরমার। এনাদের তিনজনকে 2019 সালে ইকোনমিক্সের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন বছর জন্মগ্রহণ করেছিলেন? তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এখানে ডিটেলস দেখব। সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অ্যান এস্টুয়ারি ইজ এ। তো একটি মোহনা হলো কি? তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে সেমি ক্লোজড কোস্টাল বডি অফ ওয়াটার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, যে একটি মোহনা হচ্ছে একটি সেমি ক্লোজড কোস্টাল বডি অফ ওয়াটার। এবার এখানে একটু ডিটেলসে দেখব। অ্যান এস্টুয়ারি ইজ এ পার্সিয়ালি এনক্লোজ কোস্টাল বডি অফ ব্যাকরিস ওয়াটার উইথ ওয়ান অর মোর রিভার অর স্ট্রিম ফ্লো ইন ইট অ্যান্ড উইথ এ ফ্রি কানেকশন টু দ্য ওপেন সি। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, হাউ মেনি বায়োডাইভার্সিটি রিচ সেন্টার আর দেয়ার ইন ইন্ডিয়া। দেখো বর্তমানে ভারতে 4টি বায়োডাইভার্সিটি আছে, কিন্তু রিচ মানে সবথেকে উন্নত মানের যেটা আছে সেটা হচ্ছে অপশন অনুযায়ী তোমাকে এটা অ্যান্সার করতে হলে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার, 2টি। ওকে, এবার এখানে আমরা দেখে নেবো যে 4টি যে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে সেগুলো কি কি। এক হচ্ছে দ্য হিমালয়াস অ্যান্ড আর একটা হচ্ছে দ্য ওয়েস্টার্ন ঘাট। এই দুটো হচ্ছে মেন, এই দুটো অনুযায়ী এই অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে যেটা রয়েছে ইন্দো বার্মা রিজিয়ান, এটা একটা, এবং আর একটা হচ্ছে সুন্ডাল্যান্ড। এই টোটাল 4টি হচ্ছে ভারতের মোট বায়োডাইভার্সিটি। তার মধ্যে 2টি মেন, একটা হচ্ছে দ্য হিমালয়াস এবং আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মানে হচ্ছে পশ্চিম ঘাট। ওকে, পরের প্রশ্নে চলে আসি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর 5 জুন। দেখো ইম্পর্টেন্ট ডেটস আমি তোমাদের করেছিলাম কোন দিন কি পালন করা হয়, সেখান থেকে পুরো কমন। তো এটা অ্যান্সার কি হচ্ছে 5 জুন। এবং আরেকটা ডিটেলস যেটা তোমাদের মনে রাখতে হবে যে এই 2020 সালে এনভায়রনমেন্ট ডে বা পরিবেশ দিবসের থিম কি? টাইম ফর নেচার। ওকে, তো এটা হচ্ছে 2020 সালের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম টাইম ফর নেচার। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত টাইগার রিজার্ভগুলির মধ্যে কাকে কিংফিশার্স প্যারাডাইস বলা হয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে সুন্দরবন, সুন্দরবনকে কিংফিশার্স প্যারাডাইস বলা হয়। এটা যথাসম্ভব আমি প্রথমবারই পড়ালাম, খুব সুন্দর একটা প্রশ্ন, আশা করি তোমরাও অনেকজন প্রথমবারই এটা শুনেছো। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক প্যান্থার ইজ এ। তো ব্ল্যাক প্যান্থার কি? তো ব্ল্যাক প্যান্থার হচ্ছে
কাকে বলা হয়, লিওপার্ড বা চিতাকে বলতে পারো। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, যে ব্ল্যাক প্যান্থার ওয়ান টাইপ অফ লিওপার্ড। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে থাকা কচ্ছপের নাম কি? দ্য নেম দ্য টার্টেল হুইচ রেস্ট উইথিন ওয়েস্ট বেঙ্গল সি কোস্ট। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে তোমার রেস্ট নেওয়া টার্টেল বা কচ্ছপ, সেটির নাম কি? তো এই ধরনের কচ্ছপ এখানে খুব ফেমাস, সেটার নাম হচ্ছে অলিভার রিডেল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং মনে রাখবে, অলিভার রিডেল সি টার্টেল, অলসো নোন কমন অ্যাজ দ্য প্যাসিফিক রিডেল সি টার্টেল, ইজ এ স্পিসিস অফ টার্টেল in the family of Chelondae. The species is the second smallest and most abundant of all sea turtle found in the world. ওকে, তো এইটা হচ্ছে এর ডিটেলস। পরবর্তী প্রশ্নে চলে আসি। রেচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং বইটিতে কোন ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা করা হয়েছে? তো দেখো এখানে বুকস অ্যান্ড অথার্স থেকে দিচ্ছে, প্লাস এই বুকসে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকেও প্রশ্ন দিচ্ছে। এবং এই লেভেলের প্রশ্ন কিন্তু তোমাদের এনটিপিসি সিবিটি 1 প্লাস সিবিটি 2 দুটো এক্সামেই হবে। ওকে, তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড। তো এখানে এই বইটিতে কেমিক্যাল পেস্টিসাইড রিলেটেড ক্ষতিকারক বর্ণনাগুলি দেওয়া আছে। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, এখানে কি বলেছে দেখো, দ্য কন্টিনেন্ট হোয়ার মডার্ন ম্যান অরিজিনেটেড। তো যে মহাদেশটিতে আধুনিক মানুষের উৎপত্তি হয়েছিল সেটি কোন মহাদেশ? তো যেটা মনে রাখবে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। একটু ডিটেলস দেখে নেব। মডার্ন হিউম্যান অরিজিনেটেড ইন আফ্রিকা উইথিন দ্য পাস্ট 2 লাখ ইয়ার্স অ্যান্ড এন evolved from their most like recently common ancestor Homo erectus, which means upright man in Latin. Homo erectus is an extinct species of human that live between 1.9 million and 135 lakhs years ago বা 135 years ago, 135,000 years ago. ওকে, এবং লাস্ট প্রশ্ন, বামিয়ান বুদ্ধগুলি কোথায় অবস্থিত? বা দ্য বামিয়ান বুদ্ধাস ওয়ের লোকেটেড। তো এই বামিয়ান বুদ্ধাস এটা লক্ষ্য হচ্ছে তোমার কোথায় লক্ষ্য করা যায়? এটা হচ্ছে আফগানিস্তানে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো আজকে এই টোটাল 25 কোশ্চেন ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই পরীক্ষার আগে পর্যন্ত শেয়ার করে রেখে দেবে। এবং এগুলো তোমাদের এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস এই দুটি পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।